সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। তা আজ আমাদের সেকেন্ড দিন। এই সেকেন্ড দিনে আমরা যেখানে যেখানে যা ট্যুর গাইড করবো সেগুলো সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তা চলো গাইজ, এই সেকেন্ড দিনে ফার্স্ট কোথায় যাওয়া যায় সেটা তোমাদের এই ভিডিওতেই দেখানো হবে। তো গাইজ, অলরেডি আমরা মোহনার উদ্দেশ্যে পুরো বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ড, অলরেডি আমরা চলে এসেছি মোহনাতে। তা মোহনাতে এখানে আমরা গাড়ি পার্কিং করে এখন যাব আমরা বিচের দিকে। তা চলো গাইজ, বিচের দিকে যাওয়া যাক। ওখানে কি আছে না আছে সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। হ্যালো ফ্রেন্ড, অলরেডি আমরা চলে এসেছি মোহনাতে। এই হচ্ছে সেই মোহনার রুটটা, যেটা মিনিমাম হাফ কিলোমিটার রাস্তা। অন রোড থেকে মিনিমাম সমুদ্র হয় হাফ কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা ধরে আমরা এখন যাব একদম ওই শেষ প্রান্ত অবধি। চলো। তো হ্যালো ফ্রেন্ড, জানি না এই চশমাটায় কীরকম লাগছে বা এই সানগ্লাসটাতে। তো এইটাই দাদার কাছে কিনলাম একটু আগে, 100 টাকা নিল। সবাই নিয়েছে একটা করে। মোহনাটা সম্পূর্ণভাবে পুরোটা খোলা হয়ে গেছে। আমরা একদম এই লাস্ট যে রেড লাইট যে টাওয়ারটাও আছে, সেই টাওয়ারটা অবধি পুরো শেষ সীমান্ত অবধি আমরা এসেছিলাম এই রুটটা ধরে সম্পূর্ণ। তো এখন পেয়েছে প্রচণ্ড খিদে, তা এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তা চলো গাইজ, যাওয়া যাক, এখন একটু খাওয়া দাওয়া করার পালা। তো গাইজ, অলরেডি আমরা মোহনা থেকে এখন চলে এসেছি জাহাজবাড়ির সামনে। এটা নিউ দীঘার দিকে একদম জাহাজবাড়ি। তা তোমরা মন চাইলে এই জাহাজবাড়িতেও তোমরা আসতে পারো,
খুবই সুন্দর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটা সম্পূর্ণ একটা সরকারি একটা লজ এখানে বলতে পারো। তো চলো গাইজ এবার একটু খাওয়া দাওয়ার পালা। তা অলরেডি আমাদের সামনে চলে এসছে খাবার দাবার। এখানে 3-4 রকম সবজি দিয়ে ডাল, ভাত, আলু চিপস, আর কি লাগবে গাইজ। সকালবেলায় গরম গরম ভাত, আলু চিপস আর ডাল হলেই এনাফ। আর তার সাথে এখানে রয়েছে একটুকুনি আলুর তরকারি, ডাল, আর এদিকে হচ্ছে। তা চলো গাইজ খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো রুমের দিকে। রুমে গিয়ে আজকে সকাল সকালে স্নান করার খুবই ইচ্ছা আছে। সুইমিং পুলে আজ অনেকক্ষণ ধরে ডুবাবো। তা চলো গাইজ সুইমিং পুলে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে আজকে। আর জল দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ফোন নিয়েই আমি ডুব দিলাম আজকের এই সুইমিং পুলের জলের নিচে। তো গাইজ তোমরা একটু কিছু কিছু ভিডিও এখন এনজয় করো, যে আমরা সুইমিং পুলে কেমন কীভাবে এনজয় করেছি সেই সব জিনিস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই 6 ইঞ্চি ডিসপ্লেতে আজকে তোমাদেরকে দেখানো হবে। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I come to fuck up my whole teenage life. Now I've been many places, so delicious. I used to cry over now, but now I'm not gonna fit. It's the star that show me where I go, just like a new you were. And I'm fluttering sounds and sounds and smiles. Oh, we're coming home tonight. You never know how to express your feeling, don't you? Oh, we're coming home tonight. My father told me I was born to run. Long way from home, he never doubt peace, son. Don't care. তো আমরা অলরেডি স্নান কমপ্লিট করে এখন এসেছি রুমে। আমাদের খুবই প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা রুমে খাবার অর্ডার দিলাম এই হোটেলেই। তা আমাদের খাবার অলরেডি চলে এসছে। এই যে আমার ফ্রেন্ড, ও এখন খাবার দাবার বাড়ছে। এখানে আমাদের খাবার দাবার অলরেডি দিয়ে গেছে, এখন প্লেটে বাড়া হচ্ছে খাবার। আমরা এই 6 জন বন্ধু মিলে এখন এই খাবার দাবার খাবো আমরা। তা চলো। তো গাইজ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি সমুদ্রের ধারে। ছোট্ট করে একটা ট্রি ব্রেক নেবো এখন। তা চলো ট্রি ব্রেকের পর দেখা হবে আবার। তো গাইজ দেখতে পাচ্ছ এই সন্ধে বেলায় যে সমুদ্রের বিচের ধারে যেসব হোটেলগুলো আছে কতটাই না সুন্দর লাগছে। কি বলবো গাইজ, তোমাদের এই চোখে না দেখতে পারলে তোমরা বুঝতে পারবে না, এই 6 ইঞ্চি ডিসপ্লেতে বোঝা যাবে না যে অপূর্ব সুন্দর দৃশ্য এই রাত্রেবেলায় সমুদ্র সৈকতটা। তা একদমই ভাবার বাইরে, খুবই সুন্দর। আর প্রচণ্ড হাওয়া আজকের এখানটায়, যেহেতু সকালবেলা আজ বৃষ্টি হয়েছিল এখানটাতে। তা একদমই সুন্দর পরিবেশ। কি বলবো গাইজ, তোমরা না আসলে কিছুই বুঝতে পারবে। তো হ্যালো গাইজ, আমরা অলরেডি দীঘা নিউ বিচের সামনে ঘুরে এখন আমরা যে ঢেউসাগরের সামনে যে পার্কটা আছে তা সেতে এখন আমরা এন্ট্রি করলাম। এখানে মাথা পিছু 10 টাকা করে এই পার্কে নিল এন্ট্রি হতে। তা এখানটায় 10 টাকা দিলে তোমরা পুরো এই পার্কটা পুরো একদম ঘুরতে পারবে। তা চলো সামনে কী কী আছে না আছে সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে। তো গাইজ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানটা একটা জাহাজ। তা এটা অ্যাকচুয়ালি একটা ক্যাফে। এখানটায় তোমরা এখানে বসে এখানে কফি খেতে সমুদ্র সৈকতের ফুল এনজয় নিতে পারো। তাই এইখানটায় একটা ক্যাফে আছে, তোমরা আসলে মন চাইলে এখানে আসতে পারো। তো এইটাই হলো সেই ঢেউসাগর, এই যে লেখা রয়েছে খুব সুন্দরভাবে ঢেউসাগর। তো গাইজ ঢেউসাগরের পাশে একটা আছে ছোট্ট করে একটা পাখির বাসা আছে, প্লাস এখানে একটা খরগোশের ঘর আছে। এখানটা আছে বালি হাঁস, এখানে 4টে বালি হাঁস আছে। তোমরা ঢেউসাগরের ভিতরে এন্ট্রি করলে এগুলো সব দেখতে পারবে, এখানে অনেক কিছু আছে দেখার। তো গাইজ এখানটায় দেখতে পাচ্ছ একটা বদ্রি পাখির এখানে বাসাও আছে, তোমরা ভালো করে দেখো। এখানে বদ্রি পাখির একটা ঘর করা আছে সুন্দর করে, বেশ বড় সড়ো করে। তা চলো গাইজ এরপরে এদিকে কি আছে না আছে তোমাদের পুরো চারিদিকটা একটু দেখা। এখানে খরগোশও আছে। তা চলো গাইজ দেখো পুরো ভিডিওটা। গাইজ ঢেউসাগরের ভিতরের একবার ভিউটা দেখো কত সুন্দর এই জায়গাটা। এখানে টাওয়ার আছে, লাইটিং দিয়ে একটা টাওয়ার তৈরি করা হয়েছে। ভিতরটা খুবই সুন্দর। আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি, না হলে এই জায়গাটা আরও খুবই সুন্দর লাগতো দেখতে। ট্রেন আছে এখানটায়, পুরো এই পার্কটাকে রাউন্ড মেরে ঘুরিয়ে দেখায়।
রেস্টুরেন্টও আছে এখানে, মন চাইলে এখানে রাত্রের যে ডিনার সেই ডিনারটাও এখানে করতে পারো। Guys, এই পার্কটাতে যদি ঘুরতে মন চায় এর জন্য অনেক রাইড করার জন্য এখানে গাড়িও আছে। এখানে সিঙ্গেল রাইড করতে পারবে, ডবল সিটের সাইকেল আছে, ট্রিপল সিটের সাইকেল আছে। খুব সুন্দর এই গাড়িগুলোতে। এগুলো ভাড়া নেয়, হয়তো মানে 20-30 টাকা করে ভাড়া নেয় পুরো পার্কটা ঘোরার জন্য। এখান থেকেও তোমরা যদি মন চায় এখান থেকেও তোমরা রোডের দিকে যেতে পারবে, এটাও প্রবেশ পথ। এখান থেকেও মানে তোমরা বাইরে যেতে পারবে, প্লাস এন্ট্রিও করতে পারবে এদিক দিয়ে আর বিচের এদিক দিয়েও তোমরা এন্ট্রি করতে পারবে। দুই দিকে আছে এন্ট্রির রাস্তা। এই হচ্ছে সেই ট্রেন, তোমরা মন চাইলে ট্রেনে করে রাইড করতে পারো। খুবই সুন্দর, পুরো একদম পুরো পার্কটাকে তোমাদের একবার এক চক্কর করে ঘুরিয়ে দেখাবে এই ট্রেনটা করে। তো গাইজ ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর ঘোরার পর একটু মন চাইলো যে এখানটা একটু পাপড়ি চাট খাবো। তো এখানে পাপড়ি চাট 40 আর 50 টাকা প্লেট। তা দাদাকে বললাম যে 50 টাকারই একটা স্পেশাল ভালো করে তৈরি করে দাও। তা দেখছো এখানে পাপড়ি চাটের পুরো ডিশ সাজানো। তো এই যে গাইজ আমাদের অলরেডি সেই পাপড়ি চাট রেডি একদম। তা একটু খেয়ে তোমাদের একটু রিভিউ দেবো এই পাপড়ি চাটটা কেমন তৈরি হয়েছে বা কিরকম কি খেতে। চলো। খুবই টেস্টি ফুল গাইজ, তোমরা আসলে এখানে খেতে পারো। খুবই সুন্দর পাপড়ি চাটটা তৈরি হয়েছে, একটু খেয়ে দেখবো। খুবই ভালো। চলো গাইজ, গুড মর্নিং ফ্রম কাছি। তা গাইজ এই কথাটা কেন বললাম, কাছিটা কেন বলছি, আমি তো ছিলাম দীঘায়, হট করে কেন কাছিতে। তো গাইজ কালকে বিকালের পর থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, গ্যাস অম্বলে আমি প্রচণ্ড পরিমাণে ভুগছিলাম। সেই কারণে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি, প্লাস তোমাদের সাথে কোনো রকম সঙ্গ দিতে পারিনি, আমি কোথাও যেতে পারিনি, ঘুরতে পারিনি। আমি সারাদিনে হোটেলে রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলায় উঠে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি। তা সকালবেলায় ওঠার পর থেকে জাস্ট 1 কাপ চা ছাড়া এখন অবধি কিছু খাইনি আমি। তা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, এই কারণে এই গাড়িটা এখানটায় দাঁড় করিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা আপাতত দাঁড়ালাম। কোনোরকমভাবে এখানটা একটু ডাল ভাত খেতে চাই, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে আর শরীরটা প্রচণ্ড টায়ার্ড। এর জন্য আমি কোনোরকমভাবে কালকে বিকাল থেকে এই অবধি কোনোরকম ভিডিওই করতে পারিনি। তো গাইজ আমি একটা কথা বলবো যে আমার এই চ্যানেলটা নিউ ইউটিউব চ্যানেল MT Travelers 155, সবাইকে বলবো যে গাইজ আমার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করো। আর আমার এই ট্রিপের ট্যুরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকো একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর কিছু। তো চলো গাইজ, আজ বাড়ি ফেরার পালা। তা সবাইকে বলবো ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমার এই ভ্লগ এখানেই শেষ। সবাইকে টাটা, বাই বাই।